আমি সত্য কথা প্রকাশ করে আমার চাকরিটা চলে গেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নবীকে জাতির পিতা বলছিলাম, এ কারণে আমাকে ডিসচার্জ করা হয়। ঢাকা 0 পয়েন্টে আমাদের পুলিশ সদস্যদের উপর অতর্কিত বোমা হামলা হয়। এই ঘটনাটা ঘটায় আওয়ামী লীগের লোক দোষ চাপায় বিএনপির উপর। আমি আমার এই সত্য কথাটা আমার ঊর্ধ্বতন অফিসারকে বলেছিলাম যে দেশে সত্য কথা বললে চাকরি থাকে না, যে দেশে সত্য কথা বললে প্রাণের ভয়ে ঘরে থাকা যায় না, আইনের আশ্রয় নিতে গেলে আমাকে বিভিন্ন হুমকি ধামকি দেওয়া হয়। এরকম ফ্যাসিবাদী সরকার, এরকম ফ্যাসিবাদী দুঃশাসন যেন এদেশে আর কখনো কায়েম না হয়। ছাত্র জনতার এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এই দেশ নতুন করে স্বাধীন হয়েছে। আমরা চাই এদেশে আমরা আবার মানবিক পুলিশ হয়ে এদেশকে সুষ্ঠু সুন্দর বাংলাদেশ উপহার দিতে। প্রায় 2200+ পুলিশ বিগত স্বৈরাচার আমলে স্বৈরাচার সরকারের ও তাদের কথা অবৈধ আদেশ আমরা না মানার কারণে বিভিন্ন ট্যাগ দিয়ে বিভিন্ন অপরাধে জড়িতর মাধ্যমে আমাদের সবাইকে চাকরিচ্যুত করা হয়েছে। আমি যে ইউনিটে চাকরি করতাম, ওই ইউনিটের এসপি আমাকে অবৈধ সম্পর্কের প্রস্তাব দেয়। তখন আমি তার প্রস্তাব প্রত্যাখ্যান করে তার বিরুদ্ধে একটা অভিযোগ করি সিনিয়র স্যারের কাছে। তখন সিনিয়র স্যাররা আমার সেই অভিযোগ তদন্ত না করে আমার বিরুদ্ধে উল্টা অভিযোগ দাখিল করে আমাকে চাকরিচ্যুত করে। আমি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নবীকে জাতির পিতা বলছিলাম, এ কারণে আমাকে ডিসচার্জ করা হয় 2016 সালে। এটা খুলনা আরআরএফ থেকে যশোর মনিরামপুর থানায় স্ট্যান্ড বাই ছিলাম। মনিরামপুর থানা থেকে আমাকে পুলিশ লাইনে ক্লোজ করা হয়। ওসি ছিলেন বিপ্লব কুমার নাথ, এমপি ছিলেন স্বপন ভট্টাচার্য, সার্কেল এসপি ভাস্কর্য শাহ, ইনারা মিলে আমাকে ডিসচার্জ করেন। ফেসবুক কমেন্ট বিগত বেনজির স্বৈরাচারের আমলে উনি একটা পোস্ট করেছিলেন ফেসবুক গ্যালারি নামক একটা ইসে, সেখানে আমরা পোস্ট করেছিলাম প্রায় 1/2 শতাধিক পুলিশ সদস্য। সেই কারণে আমাদেরকে অর্ডিন্যান্সে চাকরিচ্যুত করে। আমাকে ডোপ টেস্টের নাটক সাজিয়ে আমাকে চাকরিচ্যুত করে। আমাকে যেদিন ডোপ টেস্ট করা হয় ওই দিনই আমি পপুলার থেকে পরপর 2বার ডোপ টেস্ট করাই, নেগেটিভ আসে, কিন্তু তাদেরটা পজিটিভ দেখায় আমাকে চাকরিচ্যুত করে। আমাকে কোনো আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয় নাই, আমাকে কোনো কথা বলার সুযোগ দেওয়া হয় নাই, সরাসরি আমাকে চাকরিচ্যুত করে বাড়িতে পাঠিয়ে দেয়। আমি জীবনে কোনোদিন বিড়ি সিগারেট কোনো কিছু খাইনি, মাদক দ্রব্য কি জিনিস চিনি কিন্তু কোনোদিন ধরিনি। এটা আমাকে ডোপ টেস্ট না করাই আমাকে মাদক দ্রব্য 200 গ্রাম গাঁজা চালান দিয়ে মিথ্যে অন্যায়ভাবে ডিসিডিবি নুরুজ্জামান আমাকে চাকরি থেকে পাঠাই দিছে। আর এর সাথে কিছু স্বৈরাচারী সরকারের বিগত আওয়ামী লীগ সরকারের আমলে যারা বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তা তাদের নির্দেশে মূলত আমার চাকরিটা খেয়ে দেয়। বেনজিরের আমলে পুলিশের যে তদন্তকারী কর্মকর্তারা ছিল, এরা যেরকম ব্যাপার হয়েছে, এটা বেনজিরের উস্কানির কারণে হয়েছে। বেনজির যদি চাইতো তাহলে আমাদের সঠিক তদন্ত হইতো। সঠিক তদন্ত না করে বেনজিরের আদেশের মাধ্যমে, অবৈধ আদেশের মাধ্যমে আমাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে। আমরা চাই বেনজির, আমি কিছু করব না, কিন্তু আমরা চাই বেনজিরের বিচার বাংলার মাটিতে হোক। ফেসবুক কমেন্টে ছিল যে অমুক জায়গায় ডাঙ্গামা হচ্ছে, এই জায়গায় উপরের নির্দেশ ছিল, শুধু এতটুকু বলার কারণে চাকরি গেছে। পরে লাইনে ক্লোজ করার পরে তারপরে ওই জায়গা থেকেই তারপর ওনারা ওনারা বিভাগীয় মামলা নিয়েছে, নেওয়ার পরে তারপর ওনাদের মন করা করে ওনারা চাকরি গেছে। ভাই আপনার চাকরিটা কেন গেছে বলেন দেখি? আমার চাকরিটা গেছে ভাই, আমি 3 দিনের অনুমতি ছুটি নিয়েছিলাম, যেটাকে পিএল লিভ বলে। 3 দিনের অনুমতি ছুটি নিয়ে আমি 17 দিন বেশি ছিলাম, টোটাল 20 দিন ছিলাম। সেই 17 দিন অতিবাসের কারণে গেছে, এবং এই 17 দিন অতিবাস ছিলাম। আমার বাবা অসুস্থ ছিল, অ্যাক্সিডেন্ট করে উনি ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন ছিলেন। তার আগে আমার মা মারা যান। তো আমি একমাত্র আমার বাবার ছেলে হিসাবে তার সেবা শুশ্রূষা করার জন্য ঢাকা মেডিকেলে যাই। তখন আমি নিজেও অসুস্থ হয়ে পড়ি। তো ঢাকা মেডিকেল থেকে আমি যখন আমার চিকিৎসাপত্রগুলো দেই, পরীক্ষা নিরীক্ষা করে ঢাকা মেডিকেল থেকে, এগুলা তারা গ্রান্ট করে নাই। এই বিষয়টা তারা বলতেছে যে আমি পুলিশ সদস্য হয়ে আমি ঢাকার ঠিকানায় ভর্তি হইয়া আমি কেন রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল থেকে আমি চিকিৎসা নিলাম না, এবং রাজারবাগ পুলিশ হাসপাতালে চিকিৎসাপত্র দিলাম না, কাগজপত্র দিলাম না। এই দুইটা ব্যাকগ্রাউন্ডের উপরে ওনারা আমাকে অন্যায়ভাবে অবৈধ আদেশে আমাকে ডিসকোয়ালিফাইড করে, ডিসচার্জ করে। 4 বছরের মেয়ে সন্তান, আমার ছেলে, আমরা 4 জন খুব মানবতার জীবনযাপন করতেছি, দিন আনি দিন খাই। এমনও দিন গেছে যে আমাদের না খেয়েও থাকতে হয়েছে। তা আমি পুলিশ কর্তৃপক্ষের কাছে, পুলিশ হেডকোয়ার্টারের কর্তৃপক্ষের কাছে
আমাদের একটাই আবেদন, আমি বিনীতভাবে সবিনয় তাদের কাছে আবেদন করতেছি, আমরা যে 2200 পরিবার আছি, 2200 পুলিশ সদস্য আমাদের পুনর্বহাল করেন, আমাদেরকে যোগদান দেওয়ান, আমাদেরকে ডিউটি দেওয়ান, আমরা আপনাদের কাছে চিরকৃতজ্ঞ হয়ে থাকবো। আমরা মানবতার পুলিশ হয়ে থাকতে চাই।